এবার বলছে তোমরা কে? তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করব বলে আমরা এখানে এসেছি। এবার বলছে কি বিয়ে করবে তোমরা? কি দুজনেই বিয়ে করবে? তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজনকে তো বিবাহ করবে, তো দুজনকে তো নয় একজনকে বিবাহ করতে হবে। তো বলছে চয়েস করা যায়, কাকে চয়েস করব? ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকায় একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায় একবার এর দিকে তাকায়, কোনটাকে চয়েস করা হবে? তো বলছে তোমরা কিসের বিনিময়ে আমাকে বিবাহ করবে? তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে, এই কম্বলের বিনিময়ে আমরা মোহর দিয়ে আমরা বিবাহ করব। তো এবার যখন দেখছে যার বয়স 40 তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে, চকচকে নিউ মডেলের কম্বল, আর যার বয়স 25 ওর কাছে কিন্তু নতুন কম্বল নয়, কোন রকম চলার মতন কম্বল তার কাছে আছে। আবার এই কম্বলটা দেখার পর ওই সুন্দরী মহিলাটা যখন এক অপরের দিকে তাকাচ্ছে, দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম, এই ছেলেটাকে আমি মেনে নিলাম, একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম। যার বয়স হচ্ছে 25, মানে যৌবনের তরঙ্গটা দেখেন, যে যৌবন এমনই একটা জিনিস, ওর কাছে কত মালদার মাল আছে এটা কিন্তু দেখলো না, তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন, এত রূপলাবণ্য যৌবন, এই 25 বছরের ছেলেটা, তাকে চয়েস করা হলো। চয়েস করার পর এবার ওই 40 বছরের ছেলে ওই লোকটা বলছে আমাকে তো চয়েস করলে না, তা আমার কি হবে? তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও। তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো, তো কয়দিনের বিনিময়ে? 15 দিনের বিনিময়ে। বললে আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, মোতা বিবাহ, 15 দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম। ঠিক আছে, 15 দিনের জন্য বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেছে, এবার তারা আনন্দ উল্লাসে আছে। এমন সময় ডাক চলে এলো, কি আরে যারা তোমরা মোতা বিবাহ করেছ রে, তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও, তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম, এটা তোমরা করতে পাবে না, এটা তোমরা মানতে পাবে না। আল্লাহর পক্ষ থেকে এটা হারাম হয়ে গেছে। কে যারা 1 মাসের জন্য বিবাহ করেছ, 15 দিনের জন্য বিবাহ করেছ, এই বিবাহটা তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম। অতএব তোমরা যেখানে থাকো না কেন রে, তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো, অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও। আর লাইফ যতদিন বাঁচবে তুমি ততদিনের জন্য তুমি নির্ধারণ করে নাও। আর যেমনই আওয়াজটা কানে এসেছে ওই 2 সাহাবীদের কানে, তখন তারা তৎক্ষণাৎ যে হালাত থাক না কেন, যেমনই কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না, হারাম, সাময়িক বিবাহ করা যাবে না, হারাম, তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে কেন গো তুমি কেন চলে যাবে? আর তোমার তো 15 দিনের জন্য চুক্তি করা হয়েছে, আজ তো হলো মোট 4 দিন, এখনো তো 11 দিন বাকি আছে, তুমি কি 11 দিন এটা পূর্ণ করবে না? তখন ওই সাহাবী বলছেন এই মহিলা তোমার সঙ্গে আমার চুক্তি ছিল 15 দিন, এটা ঠিক আছে, কিন্তু আমার কানে এসেছে নবীর জবান দিয়ে আওয়াজ উঠে এসেছে, ওরে যারা মোতাহ বিবাহ করেছো তোমরা আজকে তালাক দিয়ে দাও, তাদেরকে তোমরা বর্জন করে দাও। আর আমি এই কানে শোনার পর আমি 1 মিনিটও নেট করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বলেছেন, এলান করে দিয়েছেন, অতএব হারাম, হারাম। আমি তখন ওই সাহাবীটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে
ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ওইখানে যত ফেরেশতা উপস্থিত ছিলেন
ওই ফেরেশতা সহ ইবলিস সহ তাদেরকে বলা হলো তোমরা আদমকে সিজদা করে দাও, কিন্তু তারা সিজদা করলো না, আল্লাহর আদেশকে মানলো না। তারা আল্লাহর আদেশকে সবাই করলো ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তার মানে ও আল্লাহর আদেশটাকে সে মানলো না, এতে সে অপরাধী হলো। এখানে আল্লাহর আদেশ ছিল কিন্তু ওই আদেশটাকে সে মানলো না, এই জন্য সে ইবলিস অপরাধী হয়ে গেল। সেই আজাজিল আপনার কিনা কাফেরে পরিণত হলো। এবার আদমকে বলছে, আদম রে তুমি জান্নাতে থাকবে, জান্নাতের সময় যত আপনার কিনা আনন্দ উপভোগ আছে সব কিছুই তোমরা করবে, কিন্তু তোমাদের সাবধান, একটি জায়গায় তোমাদের যাওয়া হবে না, ওটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম তোমরা এই জান্নাতে থাকো, বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, তবে শুনে নাও এই গাছটার নিকট তোমরা যাবে না, এই গাছটার নিকট যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছটার নিকট চলে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর নিষেধ ছিল, কিন্তু ওই নিষেধটাকে আদম মানল না, ও আপনার আদেশকে অমান্য করলো, আপনার নিষেধকে অমান্য করলো। গুনাহ কিন্তু বারবার হয়ে গেছে, কিন্তু এক জায়গায় তারা একটা ভালো কাজ করলো, তারা অপরাধ করেছে, অপরাধ করার পর আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ কাছে বারবার কাঁদে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তারা করতেই থাকে। তাহলে ওরা নিষেধকে মানে নাই বলে ওরা আজকে অপরাধী হয়েছে। আসে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। এবার চলেন সাহাবীদের আমল দেখেন। সাহাবীরা এক চান্সে মেনে নিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন যে তোমরা এটা করো, সঙ্গে সঙ্গে তারা কবুল করে নিয়েছে। বলেছে তোমরা এটা ছেড়ে দাও, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। চলেন আপনাকে দেখাই, মুসলিম শরীফের হাদিস দিচ্ছি আপনাকে। যখন খাইবারের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, পূর্ণ কমপ্লিট, সেই সময়তে দুটা রেওয়াত আছে, অনেক জায়গাতে হাদিসটা লেখা আছে। বিশেষ করে আপনি মুসলিম হাদিসটা খুলবেন, এই ঘটনাটা পাবেন। খাইবারের যুদ্ধে সমাপ্ত হওয়ার পর দুইটা জিনিস নিষেধ করা হয়েছিল। একটা নিষেধ ছিল কি জানেন, যে সাময়িক বিবাহ অর্থাৎ মুতা বিবাহ এক সময় হালাল ছিল। সাময়িক বিবাহ বুঝেন? সাময়িক বিবাহ বলা হয় যে একটা মেয়েকে 1 মাসের জন্য, কাউকে 3 মাসের জন্য, কাউকে 15 দিনের জন্য বিবাহ করবে, এটা হচ্ছে বলা হয় মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য স্ত্রী রূপে থাকা। তো দুইজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে, তো আমরা বিয়ে করব। তো বলছে যাও তোমরা বিবাহ করো গা, বিয়ে করবে যখন। তো তাদের কাছে বিয়ে যে করবে, তো তাদের কাছে দুটা কি ছিল, কম্বল ছিল। একজনের বয়স ইয়ং, আর একটার বয়স ধরে প্রায় 40 হবে, আর একজনের বয়স মিনিমাম যদি হয় 25 হবে, এই দুই রকম। তো তারা খাইবারের যুদ্ধ দুটা কম্বল পেয়েছে। ভালো করে শুনবেন, এই দুটা কম্বল পাওয়ার পর এরা একে অপরকে বলছে, হ্যাঁ চনা কম্বল পেয়েছি, তো এই কম্বলের বিনিময়ে বিবাহ করবো, চ। তো ইয়ং ছেলেটা বলছে ওই বয়স্ক লোকটাকে, হ্যাঁ রে ভাই
বিয়ে তো করবি ঠিক আছে, তো সামনে যে ঠান্ডা দিন আসছে, কম্বল পেয়েছিস তুই একটা, তো কম্বল দিয়ে বিয়ে করবি, তো যখন ঠান্ডা লাগবে কি গায়ে দিবি? ওটা ছাড়, এখন বিহার করা নিয়ে উঠে যেত, তুই ফের তুই ঠান্ডার কথা নিয়ে আসছিস, যেটা উঠেছে ইচ্ছা সেটা পূরণ করবো, তারপর পরে দেখা যাবে। যে বলছে ঠিক আছে তাহলে কি করতে হবে, তো বিয়ে চ, কোথায় যাবি? তো চল আমির গোত্রে চলে যাব, ওখানে ভালো ভালো মেয়ে আছে, ওখানে চয়েস করব। তো চ তাহলে ওখানে যাই। ওখানে যাওয়ার পরে তারা চলে গেছে, ওই গোত্রের মধ্যে ঢুকে গেছে। গতি ঢাকার পর দুয়ারে আওয়াজ করছে যে বাড়িতে আছে গো? বলছো কে? বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এসেছি, এ বাড়িতে মেয়ে আছে, বিয়ে করব। ও বিয়ে করার জন্য তোমরা এসছো? তো হ্যাঁ। তো মেয়ে আছে? বলছে হ্যাঁ মেয়ে আছে। ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর দুজন, এবার ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা বাইর দরজা খুলে বের হচ্ছে, তখন দেখছে যে দুইজন ছেলে, একটার বয়স 40 হবে আর একটার বয়স 25 হবে। যার 40 বয়স তার চকচকা কম্বল একদম নতুন নিউ মডেলের, আর যার 25 বয়স তার কম্বলটা একদম কোন রকম আছে, মানে খুব নতুন নয়। এবার বলছে তোমরা কে? তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করব বলে আমরা এখানে এসেছি। এবার বলছে কি বিয়ে করবে তোমরা? কি দুজনেই বিয়ে করবে? তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজনকে তো বিবাহ করবে, তো দুজনকে তো নয় একজনকে বিবাহ করতে হবে। তো বলছে চয়েস করা যায়, কাকে চয়েস করব? ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, কোনটাকে চয়েস করা হবে? তো বলছে তোমরা কিসের বিনিময়ে আমাকে বিবাহ করবে? তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে, এই কম্বলের বিনিময়ে আমরা মোহর দিয়ে আমরা বিবাহ করব। তো এবার যখন দেখছে যার বয়স 40, তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে, চকচকে নিউ মডেলের কম্বল, আর যার বয়স 25 ওর কাছে কিন্তু নতুন কম্বল নয়, কোন রকম চলার মতন কম্বল তার কাছে আছে। আবার এই কম্বলটা দেখার পর ওই সুন্দরী মহিলাটা যখন এক অপরের দিকে তাকাচ্ছে, দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম, এই ছেলেটাকে আমি মেনে নিলাম, একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম। যার বয়স হচ্ছে 25, মানে যৌবনের তরঙ্গটা দেখেন, যে যৌবন এমনই একটা জিনিস, ওর কাছে কত মালদার মাল আছে এটা কিন্তু দেখলো না। তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন, এত রূপলাবণ্য যৌবন, এই 25 বছরের ছেলেটা, তাকে চয়েস করা হলো। চয়েস করার পর এবার ওই 40 বছরের ছেলে, ওই লোকটা বলছে আমাকে তো চয়েস করলে তা আমার কি হবে? তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও। তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো, তো কয়দিনের বিনিময়ে? 15 দিনের বিনিময়ে। বললে আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, মোতা বিবাহ, 15 দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম। ঠিক আছে, 15 দিনের জন্য বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেছে, এবার তারা আনন্দ উল্লাসে আছে। এমন সময় ডাক চলে এলো, কি আরে যারা তোমরা মোতা বিবাহ করেছো রে, তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও, তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম, এটা তোমরা করতে পাবে না, এটা তোমরা মানতে পাবে না। আল্লাহর পক্ষ থেকে এটা হারাম হয়ে গেছে। কে যারা 1 মাসের জন্য বিবাহ করেছো, 15 দিনের জন্য বিবাহ করেছো, এই বিবাহটা তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম। অতএব তোমরা যে যেখানে থাকো না কেন রে, তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো, অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও। আর লাইফ যতদিন বাঁচবে তুমি, ততদিনের জন্য তুমি নির্ধারণ করে নাও।
আর যেমনই আওয়াজটা কানে এসেছে ওই দুই সাহাবীদের কানে, তখন তারা তৎক্ষণাৎ যে হালাত থাক না কেন, যেমনই কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না হারাম, সাময়িক বিবাহ করা যাবে না হারাম, তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে, কেন গো তুমি কেন চলে যাবে? আর তোমার তো 15 দিনের জন্য চুক্তি করা হয়েছে, আজ তো হলো মোট 4 দিন, এখনো তো 11 দিন বাকি আছে, তুমি কি 11 দিন এটা পূর্ণ করবে না? তখন ওই সাহাবী বলছেন, এই মহিলা, তোমার সঙ্গে আমার চুক্তি ছিল 15 দিন, এটা ঠিক আছে, কিন্তু আমার কানে এসেছে নবীর জবান দিয়ে আওয়াজ উঠে এসেছে, ওরে যারা মোতাহ বিবাহ করেছো তোমরা আজকে তালাক দিয়ে দাও, তাদেরকে তোমরা বর্জন করে দাও। আর আমি এই কানে শোনার পর আমি 1 মিনিটও নেট করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বলেছেন, এলান করে দিয়েছেন, অতএব হারাম হারাম। আমি তখন ওই সাহাবীটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন। তাদের ইমানি জাজবা দেখেন, 15 দিনের টাইম 4 দিন করেছে, 11 দিন মানে বাদ। এখানে আপাতত এটাকে পেন্ডিংয়ে রাখেন। আর একটা কথা তুলে ধরছি এখানে, ওই খাইবারের ঘটনা। নাম্বার 2, সেই সময় গাধার মাংস কিন্তু হারাম ছিল। এই গাধার মাংস হারাম, খাওয়া যাবে না, কিন্তু সেই সময় এই যুদ্ধের আগে আপনার কিনা মুহূর্তে হালাল ছিল। তো সাহাবীরা যুদ্ধ করে এসেছেন, ক্লান্ত হয়েছেন, এখন তাদের খাবারের প্রয়োজন পড়েছে বন্ধুরে, এখন তাদের খাবার নিবারণ করতে হবে, কোন জিনিস দিয়ে তাদের খাবারটাকে আপনার কিনা তৃষ্ণাকে মিটাতে হবে। অনেক খিদা লেগেছে, এমন খিদা লেগেছে শুনেলেন, তারা যখন গাধাটাকে জবাই করছে, জবাই করার পর সুন্দর করে রান্না করেছে, ডেক ফুটছে, গরম টকবক টকবক করে ফুটছে। আর এই টকবক করে ফোটার পর তারা সবাই থালা পেতে দিয়েছে, আর এখনই নামবে, আর এই মুহূর্তে খাবো, আমার আহারটাকে নিবারণ করব রে, এই বলে তারা সবাই পাতা নিয়ে বসেছে। আর যেমনই বসা, এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে এলো, ওরে যারা গাধার মাংস যারা রান্না করেছো, শুনে নাও, আজ থেকে তোমাদের জন্য গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো, কেউ তোমরা খেতে পাবে না, তোমরা কেউ মুখে দিতে পাবে না। আর যেমনই এই আওয়াজটা শোনা, যেমনই এই খবরটা পৌঁছে দেওয়া, সাহাবীরা যেমনই শুনলেন, সঙ্গে সঙ্গে তারা ওই খাবারটাকে, ওই ডেকটাকে সম্পূর্ণ উল্টে দিলেন। পাতাতে তো দূরের কথা, এক সাইডে জমিনে তারা উল্টে ফেলে দিলেন। দেখেন তাদের ইমানি জাজবা, অথচ হালাল ছিল হারাম হয়ে গেল। যেমনই হারাম হয়ে যাওয়া, না খেয়ে থাকা মানুষ, পেটের যন্ত্রণা, তাদের খাবার খেতে হবে, কোনো উপায় নাই, এরপরেও তারা ওটাকে ছুঁড়ে উল্টে ফেলে দিলেন। এবার আপনার সঙ্গে আমার কিছু কথা দুটা মাথায় রাখেন, এবার পয়েন্টে চলে আসেন। কি বলছি? এখানে যত লোক আছেন হাত তুলবেন কিন্তু। আচ্ছা, আগে প্রশ্ন করি, বলেন তো বছরে খুতবা কটা হয়? কে বলতে পারবেন? জুমার খুতবা 52টা করে খুতবা হয় বছরে। আচ্ছা ঠিক আছে। তারপরে জালসা, আর এখন তো প্রত্যেক গ্রামে, একটা গ্রামে 4টা করে জালসা হয় একদিনে। একদিনে একটা গ্রামে 3টা 4টা করে একই রকম জালসা হয়, হচ্ছে। আপনাদের তো বেশি, এদিকে ডিস্ট্রিক্ট, এই মালদা ডিস্ট্রিক্টে সব, এখন মুর্শিদাবাদে শুরু হয়নি, কখন যে আপ শুরু হবে আল্লাহ জানে। তো এত জালসা, তাহলে আপনি জালসা শুনলেন, এরপরে আপনি ইমামের মুখ দিয়ে আপনি প্রতিদিন আলোচনা শুনছেন, ইজতেমায় যাচ্ছেন, বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2টা আপনারা মানছেন, এ তো আপনারা আলোচনা শুনেন। এবার আপনি বুক ফুলিয়ে বলবেন যে এই লোক কটা আছেন, হাত তুলে দিবেন, দরকার হলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো আপনাদের।
এমন কোনো লোক আছেন বলেন যে জীবনে আমি কোনো দিন এই মদের ব্যাপারে, এই বিড়ির ব্যাপারে, এই খয়নির ব্যাপারে, এই গুলের ব্যাপারে, যত নেশাদার দ্রব্য আছে পান করা যাবে না, হারাম, এইরকম আলোচনা আপনি শুনেননি? একজন হাত তুলে দেখুন যে এটা হারাম, এটা আমি জানি না। ভুল বুঝছে, সব আঙুল তুলে দিলে ভুল, আপনারা ভুল বুঝে ফেললেন। কিন্তু অনেকে হাত উঠিয়ে দিয়েছে, আমারই মনে হয় বলা গোলমাল হয়েছে নাকি। হারাম, আলেমরা বলেছেন হারাম, এটা হারাম, নেশাদার দ্রব্য হারাম, মদ খাওয়া হারাম। এই কথাটা শুনেননি? কে আছেন এটা হাত তুলেন। এবার গোলমাল লেগেছে, তখন হাত ঝোঁক না বুঝে হাত তুলে দিয়েছেন আপনারা। যাই হোক, তাহলে আমরা এখানে যতজন উপস্থিত আছি সবাই জানি যে হারাম। এরপরে আপনি ছাড়তে পেরেছেন? ছাড়তে পেরেছেন? ছাড়তে পারেননি? লজ্জা দিয়েন না, গালিও দিয়েন না, আপনি বুঝার অনুধাবন করুন। আমি একটা আয়াত পড়েছি, কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, ও দয়ার নবী গো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে, যারা কাফেররা অবিশ্বাস করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি ওদেরকে বলুন, সতর্ক করুন আর বাইনা করুন, কিন্তু ওরা শুনবে না, কারণ উভয় তাদের কাছে সমান। ওদের কাছে বলা আর না বলা উভয় তাদের কাছে সমান সমান। আচ্ছা ঠিক আছে, এটা কাফেরদের জন্য আয়াত। এটা কেন ফিট করছি আপনাদের গায়ে, একটু পরে বোঝার চেষ্টা করবেন কেন ফিট করছি। এই যে আপনি প্রতি বছর আপনি ওয়াজ নসিহত শুনছেন, এরপরে আপনার পরিবর্তন নাই। ওদের আখলাক চরিত্র আর আপনার আখলাক চরিত্র কতটুকু ডিফারেন্স আছে, বুক ফুলিয়ে বলুন, কতটুকু আপনার ডিফারেন্স আছে। আপনি তাদের থেকে কয় আপনি ভালো, আপনি এটা নিজেকে বিবেচনা করুন। এক আনাও আপনি ভালো নয়। অথচ বিশ্বনবী বলছেন, আল মুদমিল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুম নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নেশাদার দ্রব্য পান করে, এরা কারা? এরা কাদের মতো? এরা হচ্ছে মূর্তি পূজারীর ন্যায়। মূর্তি পূজারীর ন্যায় বলতে আপনার মধুসূদন দত্ত যে একটা মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তি তৈরি করার পর তারা প্রতিদিন মান্যতা দেয়, উপাসনা করে, আরাধনা করে, তাদেরকে মানে, এত মূর্তি মানে, সারা বছর মূর্তি তারা উপাসনা করতেই থাকে, আপনার মা সন্তান তারা চেঞ্জ করতে থাকে। বিশ্বনবী বলছেন, যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করলো, ঠিক তেমনি ভাবে যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে ওরাও ওদের নেই। অর্থাৎ একজন মূর্তি পূজারী যা অপরাধ, ওই যে নেশাদার দ্রব্য পান করে ওটা একই অপরাধ। অর্থাৎ ওই মধুসূদন দত্ত, ওই রতন দাস, ওই বিলাস দাস যদি কিয়ামতের মাঠে আপনার কাঠগড়ায় উঠে, তো আপনিও তার সঙ্গে ওই বিচারের দিন তার সঙ্গে উঠবেন। কি ভাই চলে যাচ্ছেন যে, ভালো লাগে না নাকি? তো নেশাদার দ্রব্য পান করবেন, পান করতে গিয়ে আপনি কি করছেন, এগুলোকে আপনি হারাম মনে করছেন না। আজকালকার বাপজিরাকে দেখবেন কি করেন জানেন? এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে দেখবেন যখন ও উজু করে, উজু করার আগে দুটি টাপন বিড়ি টেনে দেওয়ার পর আবার ঢুকে গেল উজু করতে, উজু করতে ঢুকে গেল। আর এত গন্ধ, ও যখন উজু করছে গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। এবার যদি চাচাকে বলছি, চাচা বিড়িটা কবে ছাড়বেন গো? তো বলছে, আবে তুই লক্ষ্য করে থাক, তোর কাজ তুই কর, তোকে ফতোবাজি কে করতে বলেছে? অথচ বিড়িটা খেলো,
বিড়ি খাওয়ার পর উজু করতে বসলো, উজু করার পর কোথায় যাবে? তো ফাঁস কাতারে দাঁড়াবে, কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওই যে দাদা, ওই যে চাচা আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা বলছে। বলুন তো, ওই যে মুখের দুর্গন্ধ নিয়ে কাতারে দাঁড়িয়েছে, আর অনেক লোক আছে যে ওর সামনে দাঁড়া পর্যন্ত মানে যায় না, ওকে মনে হচ্ছে ওকে এখনই বলা হোক যে তুই এখান থেকে বাড়ি চলে যা, যা বাড়ি যাওয়াই ভালো, তোর দুর্গন্ধে টিকা যায় না। এই যখন চলে গেল, আচ্ছা বলেন তো, আপনাদের বলিন, এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি, আমি ছোট কাল থেকে শুনে আসছি। কি জানেন? যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এটা তো জানেন, সবাই জানেন তো। নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। এমনকি আমরা ছোটবেলা যদি রোজা খোলার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে বসে খেতে বসি, পেঁয়াজ খাবে মানে নামাজ পড়তে পারে, পেঁয়াজ খাবে মানে, এই হাদিসটার উপরে এত আমল, ছোট কাল থেকে এটা শুনছি। এবার দেখেন, আপনি জানলেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এটা হারাম কখন? যখন আপনি নামাজে যাবেন। কেন হারাম? তো এটা দুর্গন্ধ আসবে, অথচ কাঁচা পেঁয়াজ রসুনটা হালাল, আপনি খাবারে দিবেন, ওটা আপনি খাবেন, ওটা হালাল, কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন, যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা খবরদার এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। এই জন্য আসবে না, যখন তুমি মসজিদে ঢুকবে তো তোমার মুখের গন্ধের কারণে ফেরেশতারা তোমাদের গন্ধে টিকতে পারবে না। তো বন্ধুরে আমার, তো আপনি একজন বিড়িখোর হয়ে আপনি মসজিদে আসলেন, এটা কি করে সম্ভব? এটা আপনি কেমন করে এটা আপনি করলেন যে বিড়ি খেয়ে আপনি আবার মসজিদে ঢুকে গেলেন? এবার আপনি মন থেকে বলেন, কাঁচা পেঁয়াজ যদি মসজিদের জন্য হারাম হয়, তাহলে আপনার বিড়ি খেয়ে আপনি কোন দুঃখে আপনি মসজিদে ঢুকে পড়েছেন? অত কথা বলবো না, আর একটা মেয়েদের ব্যাপারে বলে আমি অন্যদিকে চলে যাই। কি? সেটা হচ্ছে যে মেয়েদের কত নেশার খারাপ আছে, বদ অভ্যাস জানেন? ওদের তো আবার নেশার আরো স্টাইল, আলাদা স্টাইল ওদের। কেমন স্টাইল? ওদেরকে দেখবেন, মা বোনদেরকে দেখবেন, মা বোনেরা, আপনাকে হজমি খেয়েছেন? হজমি 5 টাকা 10 টাকা কোটা খেয়েছেন? ওই হজমিতে ওরা গুলের প্যাকেটটাকে খুলে ওদের ভরে, ওতে সম্পূর্ণ যত আটে ভরে দেয়, ভরে দিয়ে ওই খালা বুবুকে দেখবেন আঁচলে বেঁধে নিলে ওই বাঁশ টেনে বসে গেল। যখন ওর নেশাটা উঠে গেল, তখন ওই কোটাটাকে বের করে, তা আমি কি আবার হজমি খাবে নাকি? আবার তো হজমি নয়, ওখানে গুল ভরা আছে। গুলটা নিয়ে হাতে, বাম হাতে নিল, আর তর্জনী আঙুল বের করলো। বের করার পরে একবার ডলারের ডাহিনে, একবার ডলারের বাহিনে, ডানে বাঁয়ে এমন করে ঘুষতে ঘুষতে, ও ট্রেনের মধ্যেই ঘুষছে, এমনভাবে ঘুষতে 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 যখন ওর নেশাটা যখন জাগছে, নেশাটা যখন ওর মুখে যখন রিপ্লাই হচ্ছে, নিচ্ছে, তখন মুখটাকে কামড়াবে, মাড়িটাকে মানে এমনভাবে কামড়াবে, ওর নেশাটা আস্তে 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 জাগবে। জাগতে 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 মুখটাকে পরে চিপে করে ধরে থাকবে। ধরতে 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 যখন দেখবেন যে ওই থুতুটা যখন ফেলে জমিনে, কালো ধরনের থুতুটা, তখন দেখবেন যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না, তো আর মুখ দিয়ে ওই নোংরাটা বের হয়, পাচাং করে ফেলে দেবে। এত নোংরা! আসলে গুতাখোরকে গুতা দিলি ভালো লাগে, ওটাই মজা লাগছে ওকে। মা বোনেদের ভাইরাস, এরা গুলকে এত প্রাধান্য দিয়েছে যে ওরা সকাল সন্ধ্যা অনেক সময় ওরা দিতে থাকছে, তারা ছাড়ে না। তো বলছিলাম, এই নেশাদার দ্রব্য আমরা জানার পরেও আমরা ছাড়তে পারলাম না। অতএব আমাদের ঈমানি জাজবা কত দুর্বলতা, এটা কত দুর্বলতা। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
আমার আল্লাহ আর একটা নিষেধ করেছেন, খবরদার না তোমরা জেনার নিকটবর্তী হবে না, তোমরা জেনার নিকটে যাবে না। যদি তোমরা জেনার নিকট যাও, এটা হচ্ছে অতি নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি এই জেনার মধ্যে পা দিয়ে দেয়, হাত বাড়িয়ে দেয়, যদি একবার স্থান নিয়ে নেয়, তাহলে ও বাঁচতে পারবে না। নেশা কত খাতারনাক, আপনার ওই জেনা কত খাতারনাক জিনিস, এর ব্যাপারে অনেক ভাইটাল বিষয় আছে। আপনারা উঠাউঠি করছেন, মনে হচ্ছে আমার বায়ান মনে হয় উঠে যাচ্ছেন। আমি বায়ানটা কিভাবে করি তবুও বলছি, দেখি সংক্ষেপে পারা যায় কিনা। এই জেনা এত খাতারনাক, আজকে বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে, যে এই জেনা এমনভাবে বিস্তার লাভ করেছে, ঘরে ঘরে জেনা। তার মধ্যে দুটার কারণে, এক টিভি আর এক মোবাইল, এক টিভি আর এক মোবাইল, খুবই মারাত্মক।